আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। পরাজয় মেনে জয়ী প্রার্থীকে অভিনন্দন, পরে ভোট পুনর্গণনা চান সার্জিস। জামায়াত বিদ্রোহী মিলেও ঠেকাতে পারেনি সেলিম ভুঁইয়াকে। সর্বশেষে জানাবো, হাতিয়ার ঘটনার তদন্ত চাইলেন ছাত্রদল সেক্রেটারি। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পরাজয় মেনে জয়ী প্রার্থীকে অভিনন্দন, পরে ভোট পুনর্গণনা চান সার্জিস। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পঞ্চগড় এক আসনের ফলাফল নিয়ে নতুন বিতর্ক তৈরি করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও 11 দলীয় প্রার্থী সার্জিস আলম। ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তিনি ভোট পুনর্গণনার দাবি জানান। তার এই বক্তব্যের পর স্থানীয় সাধারণ ভোটার ও বিএনপি নেতাকর্মীদের মাঝে নিন্দার ঝড় উঠেছে। বেসরকারি ফল অনুযায়ী বিএনপির প্রার্থী ব্যারিস্টার মোহাম্মদ নওশাদ জমিরের কাছে ৮,১২০ ভোটের ব্যবধানে পরাজিত হন 11 দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। ফল ঘোষণার সময় জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে বিএনপি প্রার্থী নওশাদ জমিরের পাশেই বসেছিলেন সার্জিস আলম। ফলাফল ঘোষণার পর বিজয়ী বিএনপি প্রার্থীকে অভিনন্দনও জানান তিনি। তার বার্তাকে উপস্থিত সবাই ও সারা দেশবাসী নতুন রাজনীতির ধারা শুরু এবং অভিনব বলে প্রশংসা করছিলেন। জামায়াত বিদ্রোহী মিলেও ঠেকাতে পারেনি সেলিম ভুঁইয়াকে। কুমিল্লা 2 সংসদীয় আসনে জামায়াত এবং দলীয় বিদ্রোহী প্রার্থীকে হারিয়ে জয়লাভ করেছেন বিএনপির অধ্যক্ষ সেলিম ভুঁইয়া। বিএনপির বিদ্রোহী প্রার্থী এবং জামাত ঘিরে ধরলেও তাকে ঠেকাতে পারেনি। তুমুল প্রতিযোগিতা করে এই শিক্ষক নেতা জয়ের মালা গলায় পড়েছেন। বিষয়টি নিয়ে এলাকা তথা রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনা চলছে। তিনি কুমিল্লা বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক। এদিকে নির্বাচনের পর বিএনপিকে সাংগঠনিকভাবে শক্তিশালী এবং ঐক্যবদ্ধ করার নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছেন তিনি। খোঁজ নিয়ে জানা গেছে, কুমিল্লা 2 আসনে বিএনপির মনোনয়ন দিয়ে নানা নাটকীয়তা হয়েছে। শুরুতে এ আসনে বিএনপির প্রার্থী অধ্যক্ষ সেলিম ভুঁইয়া কুমিল্লা 1 আসনের বাসিন্দা হলেও তাকে মনোনয়ন দেয়া হয় কুমিল্লা 2 আসনে। দলীয় সূত্র জানায়, মাত্র কয়েক মাসের ব্যবধানে তিনি কুমিল্লা 2 আসনে নিজের শক্তিশালী অবস্থান সৃষ্টি করেন। আসনটিতে বিএনপির 6 জন মনোনয়ন প্রত্যাশী ছিলেন, অর্থাৎ 6 ভাগে বিভক্ত ছিল বিএনপি। হাতিয়ার ঘটনায় তদন্ত চাইলেন ছাত্রদল সেক্রেটারি। নোয়াখালীর হাতিয়ায় শাপলাকলিতে ভোট দেওয়া এক নারীকে যৌন নির্যাতনের অভিযোগের তদন্ত চেয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। একই সঙ্গে তিনি বলেছেন, জনমনে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা এবং বিএনপির সম্মানহানির অপরাধে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। পাশাপাশি এ ঘটনার সুষ্ঠু তদন্ত চেয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক। শনিবার 14 ফেব্রুয়ারি রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি এর দাবি করেন। স্ট্যাটাসের বিষয়টি নাসির উদ্দিন নাসির নিজে নিশ্চিত করেন। নাসির লিখেছেন, সব প্রাপ্ত তথ্য প্রমাণ, ভিডিও, বক্তব্য, চিকিৎসা নথি এবং স্থানীয় পর্যায়ের বিস্তারিত যাচাই বাছাই পর্যালোচনা করে এ পর্যন্ত হাতিয়ার ঘটনাটি অনেকের কাছে রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত ও পরিকল্পিত বয়ান বলে প্রতীয়মান হচ্ছে। তবে বিষয়টি অত্যন্ত সংবেদনশীল, তাই চূড়ান্ত তদন্ত সম্পন্ন হওয়ার আগে দায়িত্বশীল মহল থেকে চূড়ান্ত মন্তব্য করাকে আমরা সমীচীন মনে করি না। আমরা চাই আইন তার নিজস্ব গতিতে চলুক, নিরপেক্ষ তদন্ত হোক এবং সত্য স্পষ্টভাবে উদ্ঘাটিত হোক। তিনি বলেন, কিন্তু তদন্তে যদি প্রমাণিত হয় রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার লক্ষ্যে একটি মিথ্যা নাটক সাজানো হচ্ছে, তবে এর দায় কোনোভাবেই এড়ানো যাবে না। বাংলাদেশে মব কালচার, অপপ্রচার এবং চরিত্র হননের রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে। মিথ্যা অভিযোগের মাধ্যমে একটি রাজনৈতিক দল, প্রার্থী বা ব্যক্তিকে কলঙ্কিত করার চেষ্টা শুধু রাজনৈতিক অপরাধ নয়, এটি জাতির সঙ্গে প্রতারণার শামিল। এমন অপকৌশল প্রমাণিত হলে সংশ্লিষ্ট সব পক্ষ, শিবির, রাজাকার চক্র, জামায়াতপন্থী গোষ্ঠী ও এনসিপিকে জাতির সামনে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।